জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা যেখানে প্রতিদিন বাড়ছে, সেখানে প্রকৃতির সন্তানদের এই নৃত্য যেন পৃথিবীকে তার শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এমন আলোকোজ্জ্বল আয়োজনের মধ্য দিয়েই এবার ব্রাজিলে শুরু হয়েছিল বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP30। এবারের সম্মেলনে গুরুত্ব পেয়েছে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন এবং জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি। Without the Paris Agreement, the world would suffer with a catastrophic warming up of almost 5 degrees till the end of this century. বিশ্ব নেতারা জানিয়েছেন সময় খুব কম, এখনই পদক্ষেপ না নিলে সামনে অপেক্ষা করছে আরো বড় বিপর্যয়। বাংলাদেশও যোগ দিয়েছিল এবারের সম্মেলনে। সরকারি প্রতিনিধি দলের পাশাপাশি উপস্থিত ছিল বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ ও রামরু, যারা দীর্ঘদিন ধরে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে মাঠে কাজ করছে। বাংলাদেশের জন্য এ সম্মেলনে সবচেয়ে বড় অর্জনের একটি ফ্রেন্ডশিপের পাওয়া যুক্তরাজ্যের আর্থশট পুরস্কার, যাকে অনেকে পরিবেশের নোবেলও বলেন, অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পুরস্কারের স্বীকৃতি পেয়েছে খুলনা ও সাতক্ষীরায় তাদের বনায়ন উদ্যোগ, প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন, দুর্গম অঞ্চলে জীবন বাঁচানো, ফ্লোটিং হাসপাতাল সহ নানা কর্মসূচি। আমরা কোনো মডেলে কাজ করি নাই, আমরা নিডে কাজ করেছি। দরকারটা কি, কিন্তু কার সাথে কাজ করেছি হলো ক্লাইমেট ইন্ট্রামাইগ্রেটস। ওদের সাথে একটা হোলিস্টিক, একটা মানুষের কি লাগে বাঁচার জন্য, একটা এনভায়রনমেন্টের কি লাগে মানুষ এই এনভায়রনমেন্ট মিক্স করে কাজ করার জন্য, বায়োডাইভার্সিটি গ্রোথটাকে আমরা ইন্টিগ্রেট করা যায় কেমন করে, কারণ অ্যাডাপ্টেশন, এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি তিনটা মিলে আমাদের সলিউশন হবে। They have adopted this adaptation solution as a model which can inspire the world for replication, for saving life on this world. এদিকে সম্মেলনে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশ সরকার যে কৌশলপত্র হস্তান্তর করেছে তার অন্তরালে ছিল রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর দীর্ঘ গবেষণা ও খসড়া প্রণয়ন। এই কৌশলপত্রের লক্ষ্য সিভিএফ এর ৭৪টি সদস্য দেশে জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার রূপরেখা তৈরি করা। ৭৪টা রাষ্ট্র রয়েছে, মেম্বার রাষ্ট্র, তাদের ভেতরে এটা নিয়ে ব্যাপক একটা অ্যাডভোকেসি করবেন যাতে এই ধরনের ন্যাশনাল স্ট্র্যাটেজি তারা তৈরি করে। এবং সেটারই মিটিং কিন্তু আগামীকালকে, সেটারই একটা মিটিং, ফলো আপ মিটিং, সেটা একেবারে ডক্টর নাশিদ সরাসরি বসবেন, আশা করছি আমাদের সরকারের তরফ থেকে থাকবেন। এবং রামরু যেহেতু এই জায়গাটায় লিড দিয়েছে পুরো তৈরিতে, রামরুও এই আলোচনায় থাকবে কি করে এটাকে রিজিয়নালি এবং গ্লোবালি এটাকে পরিচিত করা যায় এবং ইন্টারেস্টেড করা যায় এই ধরনের ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে। সেটা বাংলাদেশের জন্য একটা বিশাল, আমি বলবো, অর্জন। তারা বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে তারা কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ করবেন, করে উৎসাহিত করবেন এই ধরনের স্ট্র্যাটেজি তৈরি করতে। তবে অর্জনের পাশাপাশি এসেছে হতাশার কথাও। রামরুর নির্বাহী পরিচালক তাসনিম সিদ্দিকী ও ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান জানান, বাংলাদেশ এবারের সম্মেলনে নিজেদের দাবি দেওয়া জোরালোভাবে উপস্থাপন করতে পারেনি। একটা বন্যা এসে বা সাইক্লোন এসে পুরা রাস্তা সরিয়ে নিল, ৫ কিলোমিটার বাচ্চা স্কুলে যেতে পারলো না ফর দ্য নেক্সট 10 বছর। ওইটা কি লস অ্যান্ড ড্যামেজ? ওইটার ফাইন্যান্সিয়াল লস কি? একটা ফাইন্যান্সিয়াল লস তো একটা বাচ্চাটা মানুষ হতে পারতো, একটা ডাক্তার হতে পারতো, সে হলো না। এইটার অ্যাসেসমেন্টটা কে করবে? আমরা তো চোখে দেখছি, কিন্তু এটা তো চোখে দেখছি ইজ নট সায়েন্টিফিক। দ্য ওয়ার্ল্ড নিডস টু সিট অ্যান্ড ডু দিস অ্যাসেসমেন্ট। Bangladesh is in a very good position to start working on this. Etate amra we are really lacking behind, and we are lacking behind in justifying our financial costings which we are giving to for loss and damage. আমলাতান্ত্রিকতার বাইরে একটা চরম বলবো সিভিল সোসাইটির সাথে একাত্মতা প্রয়োজন। এবং যেহেতু এবার রাজনৈতিক নেতৃবর্গ সেভাবে উপস্থিত ছিলেন না, এবার সুযোগ ছিল সেই কাজটা করার। সীমাবদ্ধতা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা অথবা মন্ত্রণালয়ের সেক্রেটারি অথবা এই যে ডিজাস্টার মিনিস্ট্রি, যেটা এটার সাথে অনেকটাই রিলেটেড, তাদের
শুধুমাত্র একজন জয়েন্ট সেক্রেটারি গেছেন, আর ওই পরিবেশ মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি লিড করেছেন বিষয়টা। এটা এতটা কম গুরুত্ব পাওয়া উচিত নয়। এবারের সম্মেলনে বাংলাদেশ কিছুটা সাফল্য পেয়েছে শিক্ষা। আগামী সম্মেলনে আরও সংগঠিত, শক্ত ও দূরদর্শী বাংলাদেশের কণ্ঠ শুনতে চায় বিশ্ব। কারণ এই কণ্ঠের পেছনে আছে উপকূলের লক্ষ মানুষ, যাদের ভবিষ্যৎ নির্ভর করছে প্রতিটি বৈশ্বিক সিদ্ধান্তের ওপর। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।